আম্বিয়া কেরামগণ আফসোস করছেন, তিনি কেমন নবী। প্রত্যেক নবীদের ক্ষেত্রেই এক একটা কালেমা দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামের ক্ষেত্রে একটা কালেমা দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নাজিহুল্লাহ। অন্যত্র বর্ণনায় আসছে লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের নবীজিকে আল্লাহ এই পরিমাণের মহব্বত করেন, ভালোবাসেন, যার কারণে প্রত্যেক নবীর একটা লেভেল লাগাইছেন। কিন্তু আপনার আমার নবী এমন ভাবে লেভেল লাগাইছেন যার লেভেল অন্য নবীর সাথে মিলে না। জান্নাতে 8টা দরজা আছে, বলেন কয়টা দরজা? চিৎকার দিয়ে বলেন কয়টা দরজা? ওই 8টা দরজার প্রত্যেকটা দরজার উপরে একটা কালেমা লেখা আছে, অন্য কোন নবীর কালেমা না, বলে মুসা নবীর কালেমা না, ঈসা নবীর কালেমা না, ইব্রাহিম আল্লাহর খলিল ছিলেন তিনারও কালেমা না, নূহ নাজিহুল্লাহর কালেমা না, আদম সফিউল্লাহর কালেমা না। বলে কোন কালেমা ওখানে লেখা? বলে ওই 8টা দরজা দেয়া যদি কোনো আম্বিয়া কেরামও প্রবেশ করে ওই কালেমাটা পড়তে হবে। যদি আম্বিয়া কেরামের কোনো উম্মত প্রবেশ করে ওই একই কালেমা পড়বে। বলে কোন কালেমা ওইটা? বলে এমন কালেমা মালিক লাগায় দিবেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবীজির ওই কালেমা আল্লাহ জান্নাতের 8টা দরজার মধ্যে রেখা দিয়েছেন। এমন নবীর উম্মত আপনি আমি হইছি। আপনার আমার নবী যেদিন দুনিয়ায় আসছেন, মা আমিনা বর্ণনা করতেছেন, মা বর্ণনা করেন, আল্লাহর রাসূল যখন দুনিয়ায় আসছেন, আসতে দেরি হয়েছে, আমাদের মা আমিনা চোখটা একটু বন্ধ করছেন, পৃথিবী আলোকিত হইতে দেখছেন। বলে শুধু তাই না, মা আমিনা বর্ণনা করতেছেন পারস্য আর রোম সাম্রাজ্য তখন শক্তিশালী ছিল, পাওয়ারফুল ছিল, পৃথিবীর জালেম বাদশা ছিল, তাদের প্রাসাদের উঁচু উঁচু বিল্ডিং গুলা আল্লাহ রাসূল দুনিয়ায় আসতে দেরি তাদের বিল্ডিং গুলা কম্পন কইরা ভাইয়া ধইসা যাইতে দেরি হয় নাই। আমাদের কেমন নবী আপনি আমি পাইছি, যে নবী দুনিয়ায় আসতেন দেখবেন এক মোহনা অন্য মোহনার সাথে একত্রিত হয় না, এক নদীর পানি অন্য নদীর সাথে একত্রিত হয় না, এক বাঘ ছাগল একত্রিত একই সাথে হয় না। কিন্তু আমার তো মনে হয় যেদিন আল্লাহর রাসূল দুনিয়ায় আসছেন ওই মোহনাগুলা বলতেছিল, এতদিন আপনি আমি একত্রিত হয় নাই, তুমি আমি একত্রিত হয় নাই, আজকে আল্লাহর রাসূলের আগমন হয়েছে, একত্রিত হয়ে যাও না। এক মোহনার মাছ অন্য মোহনায় যায় খেলা করতেছিল, এক আকাশের ফেরেশতা অন্য আকাশে যায় খেলা করতেছিল। আমার নবীজির আগমনের খুশিতে আমার তো মনে হয় প্রথম আকাশের ফেরেশতা দ্বিতীয় আকাশে চলে যায়, দ্বিতীয় আকাশের ফেরেশতা তৃতীয় আকাশে, তৃতীয় আকাশের ফেরেশতা চতুর্থ আকাশে, চতুর্থ আকাশের ফেরেশতা পঞ্চম আকাশে, পঞ্চম আকাশের ফেরেশতা ষষ্ঠ আকাশে, ষষ্ঠ আকাশের ফেরেশতা সপ্তম আকাশে যায় নাচানাচি করতে থাকে। বলে আজকে তো নাচো কেন? বলে আজকে ছুটির দিন। কেন ছুটির দিন? তু জাহানের বাদশা সরকারে দো আলম তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দুনিয়ায়। কেমন নবীর উম্মত আপনি আমি। মা আমিনা আরো বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূল যখন রাতের বেলা ঘরের মধ্যে রাখছেন, মা আমিনা আকাশের দিকে তাকাইতেছেন, ওই ঘরের উপরে আকাশের দিকে তাকাইলেন আর দেখলেন আকাশের চাঁদটা যেন দেখা যায়। মা আমিনা আমাদের নবীজির মা ওই চাঁদের দিকে একবার তাকাইছেন, আমার আপনার নবীজির দিকে একবার তাকাইতেছেন। আল্লাহু আকবার। আমার আপনার নবীজির দিকে তাকায়া মা আমিনা বলতেছেন, কসম খোদার করে বলি আমি চাঁদের দিকেও দেখলাম, ওই চাঁদটা মানুষ জানি বলে এত সুন্দর হয়তো হয় কি করে। আর আমি আমার ছেলের চেহারার দিকে তাকলাম, কসম খোদার করে বলি ওই চাঁদের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর বানায়া আমার পুত্রকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। চাঁদের চাইতে সুন্দর আমাদের নবীজি। শুধু তাই নয়, বলে আমাদের নবীজি যখন জন্ম নিয়েছেন, মা আমিনা কোলে নিয়েছেন, কোলে নিয়ে কান্না করতে শুরু করে দিয়েছেন। কেননা তিনি তো এতিম নবী, প্রত্যেক
বাচ্চাদের তো বাবা থাকে, নবীজির বাবা নাই, জন্ম নিয়েছেন ঠিকই, কান্না করতেছেন। বলে চাচারা দৌড়ায় আসছেন, আবু তালেব দৌড়ায় আসছেন, দাদারা দৌড়ায় আসছেন, দাদিরা দৌড়ায় আসছেন, ফুফিরা দৌড়ে আসছেন। বলে কান্না করো কেন? বলে শোনো, আজকে যদি আব্দুল্লাহ বাইচা থাকতো, বলে কি হইতো? প্রথম বাচ্চা, ছোট বাচ্চা, খুশিতে মিষ্টি নিয়ে আসতো। আর বিদেশে থাকলেও তো আপনারা, যে কোনো জায়গায় থাকলেও তো আপনারা যদি শুনেন আপনার সন্তান হয়েছে, তাইলে খুশিতে মিষ্টি বিতরণ করেন কি করেন না? কি বলেন? খুশি হয়ে যান। বলে মিষ্টি পাঠাইতেছি, কত টাকা লাগবে বলো না, আমার বাচ্চা হয়েছে, প্রথম বাচ্চা, একটু ভিডিও কলে আমাকে দেখাও না। আনন্দ পূর্তি হয়া এলাকার মধ্যে মিষ্টি বিতরণ করে দেয়, মাদ্রাসায় উস্তাদদের মধ্যে মিষ্টি বিতরণ করে দেয়, মুরব্বীদের মধ্যে মিষ্টি বিতরণ করে দেয়, প্রতিবেশীর মধ্যে মিষ্টি বিতরণ করে দেয়। তো আমার মা আমেনা তিনি খুলে নিয়ে কাঁদেন। বলে মিষ্টি তো নিয়ে আসতো, ছোট বাচ্চা, প্রথম বাচ্চা, একটু খেলনা তো নিয়ে আসতো। আমার তো তখন মনে হয় আল্লাহর নবীর মা আমেনার কাছে আল্লাহ হয়তো কানে কানে বলে দিছেন, আমেনা তোমার সাথে একটা সম্পর্ক তার, আর আমার সাথে একটা সম্পর্ক। তোমার তো সন্তান, কিন্তু মায়া মহাব্বত তোমার জানা বেশি, 99 গুণ বেশি আমার মায়া মহাব্বত। কেননা তোমার সন্তান আর আমার মাহবুব ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর খলিল ছিলেন। খলিল অর্থ বন্ধু। বলে আল্লাহকে তিনি বলছিলেন, মালিক আপনাকে আমার বড় ভালো লাগে, আপনি অনুমতি দিলে আমি আপনার বন্ধু হতে চাই। তো মালিক বলতে, তাকাব্বাল তু ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার কথাকে আমি কবুল করে নিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের দরবারে বলছেন, মালিক আমি আপনার বন্ধু হতে চাই, যদি আপনি কবুল করেন। তো মালিক কবুল করে নিছে। তো আপনার আমার নবী কেমন নবী? বলে মিরাজ রজনীতে নিছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। জান্নাতের একটা বাহন, বুরাক নামক বাহন, ওই বাহনে কইরা কইরা আল্লাহ নিজের কাছে আমাদের নবীজিকে বসাইছেন। আর দুস্থ করার জন্য নবীজিকে স্বয়ং নিজে অফার করতেছেন। বলে দোস্ত শুনো, ইব্রাহিম আমার কাছে বলছিল আমার দুস্থ হওয়ার জন্য, আমি কবুল করে নিয়েছিলাম। আজকে তোমার কাছে আমি বলি, তুমি আমার বন্ধু হয়ে যাও না, তোমাকে মাহবুব বানায় নিই না। তো আল্লাহ নিজে আমাদের নবীজিকে বন্ধু বানানোর জন্য অফার করছেন। এমন নবীর উম্মত আপনি আমি হতে পারছি। মা আমেনা কোলে নিয়ে কান্না করতেছিলেন। আল্লাহ কানে কানে হয়তো বইলা দিছেন, সময় হইতে দাও না, খেলনা তুমি চাও, দুনিয়ায় কিসের খেলনা? আব্দুল্লাহ বাইচা থাকতে নিয়ে আসতো। বলে মাটির খেলনা নিয়ে আসতো, কাগজের খেলনা নিয়ে আসতো, পাথরের খেলনা নিয়ে আসতো, পলিথিনের প্লাস্টিকের খেলনা নিয়ে আসতো। এগুলোই তো দুনিয়ায়, হ্যাঁ? নাকি অন্য কোনো খেলনা? বলে সময় হইতে দাও। আবু তালিব বর্ণনা করতেছেন, যখন সন্ধ্যা হয়েছে, আমার আপনার নবীজিকে কয়েক ঘন্টার বাচ্চা ওই বাহিরের মধ্যে সন্ধ্যার পরে বসাইছেন। ওই যে পূর্ণিমার চাঁদটা বাহিরের মধ্যে আলোকিত হইতেছিল, ঝলঝল করতেছিল। আমাদের নবীজিকে একটা চৌকির উপর অথবা উঁচু কোনো কিছুর উপর রাখছেন, রেখা নবীজিকে নিয়ে খেলতেছেন। তো নবীজি যখন নিজের পাটা ডান দিকে নিতেছিলেন, আকাশের চাঁদটা ডান দিকে হেলতেছিল। আমাদের নবীজির পাটা যখন বাম দিকে যাইতেছিল, আকাশের চাঁদটা বাম দিকে হেলতেছিল। আমাদের নবীজির পাটা যখন সামনের দিকে নাড়া দিচ্ছিল, ওই আকাশের চাঁদটা ওই আকাশের মধ্যে সামনের দিকে আসতেছিল। নবীজির পাটা যখন একটু পিছন দিকে যাইতেছিল, আমাদের নবীজির পা যাইতে দেরি, আকাশের চাঁদও পিছন দিকে যাইতেছিল। নবীজি যখন উপর নিচ হয়ে ওইভাবে করে খেলা করতেছিলেন, আকাশের চাঁদটাও আল্লাহ রাসূলের হাতের পায়ের ভঙ্গিমার সাথে সাথে ওইভাবে করে খেলা করতেছিল। তো আবু তালিব বর্ণনা করতেছেন, ভাতিজা শোনো, যেদিন তোমার কয়েক ঘন্টা মাত্র সময়, তখন বাহিরে নিয়ে গেলাম, আকাশের চাঁদ তোমার সাথে এমন ভাবে খেলা করতেছিল, মনে হয়েছিল আকাশের চাঁদ না জানি ভাইয়া জমিনে পড়ে যায়, ভয় পাইতেছিলাম। আল্লাহ রাসূল বললেন, চাচা শুনেন, ও চাচা, ওই চাঁদ যখন খেলা করতেছিল আমাকে কি বলতেছিল জানেননি? বলে কি বলতেছিল? বলে বলছিল, মুহাম্মদ কান্না কইরো না, তোমার বাবা নাই, মা কান্না করবে, তোমার কান্না করা দেখলে আমেনা সহ্য করতে পারবে না। দেখো না, যার জন্যই আল্লাহ আকাশের চাঁদকে স্বয়ং খেলনা বানায় তোমার জন্য পাঠিয়ে দিয়েছেন। ওই নবীজির উম্মত আপনি আমি হইতে পারছি। যে নবীজি যখন একটু হাঁটতে শিখছেন, নবীজি হাঁটতে শিখছেন,
আমেনা ওনাকে হাঁটায়া হাঁটায়া আঙ্গুলে ধইরা ধইরা একটু হাঁটতেছেন, আবার কান্না করা শুরু করে দিতেছেন। তো মদিনার মধ্যে দেখা গণ্যমান্য ব্যক্তিরা দৌড়ায় দৌড়ায় আসলো, বলে মা তুমি কান্না করো কেন? বলে আমেনা কান্না করো কেন? চাচারা আসছেন, দাদারা আসছেন, ফুফিরা আসছেন, কান্না করে না, আমরা তো আছি। তিনি বলেন আজকে যদি আব্দুল্লাহ বাইচে থাকতো, বলে এতিম নবী, আমাদের নবীজি এতিম ছিলেন, বাবা নাই। সবারই তো বাবা থাকে, সবাই তো বাবা বইলা বইলা ডাকে, কিন্তু আমার আপনার নবী কাকে বাবা বইলা ডাকবেন? বাবাকে তো আল্লাহ উঠায় নিছেন। তো বলে ওর বাবা বাইচে থাকলে ওর আঙ্গুল দইরা দইরা ওকে মেলায় নিয়ে যাইতো, বাজারে নিয়ে যাইতো, খেলা করাইতো, খেলতো, ঘুরতো ফিরতো। আমার মনে হয় তখন আল্লাহ কানে কানে বইলা দিচ্ছেন, আমেনা কিসের তুমি দুঃখ করো? কোথায় নিয়ে যাবে তোমার সন্তানকে? কোথায় খেলনা নিয়ে যাবে? কোথায় বাজারে নিয়ে যাবে? সময় হইতে দাও না, যখন সময় হবে আমি বুরাক নামক একটা বাহন জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দেব। ওই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই বুরাক নামক বাহনটা যখন আমি দুনিয়ায় পাঠিয়ে দেব, ওই বুরাকের এত পাওয়ার, বলে এক পা দুনিয়ার মধ্যে থাকবে, আরেক পা প্রথম আসমানের মাঝে থাকবে, আরেক পা প্রথম আসমানে থাকবে, পরের পা তৃতীয় আসমানে, তৃতীয় আসমানে করতে করতে মুহূর্তের মধ্যে আল্লাহ আল্লাহর কাছে নিয়ে যাইবেন। আমাদের নবীজিকে আল্লাহ নিজের কাছে নিয়ে বলতেছেন, লা উখজিকা ফি উম্মাতিক, দোস্ত শুনো, তোমার উম্মতের বেলায় কখনো তোমাকে লজ্জিত করব না। এমন নবী আপনি আমি পাইছি, যে নবীকে স্বয়ং আল্লাহ নিজের কাছাকাছি নিয়ে যাচ্ছেন, কাছাকাছি নিয়ে পছন্দ করছেন। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যখন নিয়ে গেছেন ওখানের মধ্যে আমাদের নবীজিকে, তো আল্লাহ একটু আনন্দ করতেছেন, একটু মজা করতেছেন। নবীজিকে বলেন, দোস্ত পৃথিবীর সব কিছুকে স্থির রেখা আমি তোমাকে আমার দরবারে নিয়ে আসলাম, বলো আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? আল্লাহর রাসূল একটু নিচের দিকে তাকাইছেন, ও রব্বে কাবা, আমি দুনিয়া থেকে আসলাম, আপনি না দিলে তো কিছু পাই না, আপনার জন্য আবার কি হাদিয়া নিয়ে আসবো? তো আল্লাহ মনে মনে ডাইলা দিছেন। আমাদের নবীজি তখন বলতেছেন, রব্বে জালিল, আমার জিহ্বাটা আমি আপনাকে দেয়া দিলাম, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, দোস্ত সবই তো দেয়া দিলা, নেও এবার আমিও তোমাকে দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যুন, আমার পক্ষ থেকে তোমার জবানের মধ্যে, তোমার জিহ্বার মধ্যে আমি সালাম পৌঁছায় দিলাম। সুতরাং বলেন, ওই আল্লাহর রাসূলের কথা, যে মুখের মধ্যে স্বয়ং আল্লাহ সালাম পৌঁছাইছেন, শান্তি দেয়া দিয়েছেন, ওই জবানের কথা কেউ যদি মানে সে শান্তি পাবে। যদি কোনো পরিবার আল্লাহর রাসূলের জবানের কথা মানে সে পরিবার শান্তি পাবে। যদি কোনো রাষ্ট্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা মানে ওই রাষ্ট্র পর্যন্ত শান্তি পাবে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি আমি হতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছি, আপনি আমি গর্বিত হয়েছি যে নবী হাসরের ময়দানে যখন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, সেদিনও তিনি দাঁড়াবেন, সর্বপ্রথম দাঁড়ায় তিনি বলবেন, আইনা উম্মতি, ইয়া জিবরাইল, আমার উম্মতি কোথায়, আমার উম্মতগুলা কোথায়? জিবরাইল আলাইহিস সালাম কসম করে বলবেন, ও রব্বে জালিলের, ও আল্লাহর রাসূল, শুনেন, এখন পর্যন্ত আপনি ছাড়া হাসরের ময়দানে কেউ উঠে নাই, আপনার কোন উম্মতকে জাহান্নামে দেওয়া হয় নাই। ওই হাসরের ময়দানেও আপনার আমার নবী সিজদায় পড়ে থাকবেন আর বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া। ওই নবীজির উম্মত আপনি আমি হইতে পারছি। তো নবীজি যখন দুধ পান করবেন, ছোট বাচ্চা, তা আরবের মধ্যে কুরাইশ বংশ ছিল আল্লাহর রাসূলের বংশ। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, শিমাল থেকে জুনুম, সমগ্র জায়গা আমি তন্ন তন্ন করে বুঝলাম। আপনার বংশের চাইতে দামি বংশ আর কোথাও পাইনি। আপনাকে আল্লাহ কুরাইশ বংশ বানাইছেন, ওইটা দামি বংশ ছিল, ধনাঢ্য ফ্যামিলি, ধনাঢ্য বংশ